গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো আজকে বাড়ির সকলে মিলে বেরোচ্ছি অযোধ্যার উদ্দেশ্যে। তো আগের বছর ভেবেছিলাম যাব, কিন্তু যেতে পারিনি, কারণ ঘোরা বেড়ানোটা শীতকালেই ভালো লাগে না। তো গ্রীষ্মকালে তো এগুলো ঠিক যাওয়া সম্ভব হয়ে ওঠে না, তো ওইটার জন্যই। তো দেখো এখন অন্ধকার বাইরে, এখন বাজে ভোর 5টা। তো এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ এখান থেকে পৌঁছাতে 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগবে। আমি একদম পুরো রেডি হয়ে গেছি, আর হচ্ছে ওখানে গিয়ে আবার আমি তোমাদের সামনে আসছি। রাস্তায় এতটাই পরিমাণে কুয়াশা যে ঠিকভাবে ড্রাইভ করা যাচ্ছে না। বাইরে না প্রচণ্ড কুয়াশা, কিছুটা এসে এবার এখানে এসে দাঁড়িয়ে আছে, মানে গাড়ি আর চালানোই যাচ্ছে না। এই যে প্রচণ্ড কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না রাস্তায়। কুয়াশাটা একটু কাটলে তারপর আবার বেরোবো। খুব কুয়াশা, রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে বসে আছি গাড়ির মধ্যে। রাস্তাটা কুয়াশাটা ক্লিয়ার হোক, তারপর আবার সামনের দিকে এগোবো। আর ছানা দুটো কই? ওই যে ছানা দুটো নেই, বিস্কুট খাওয়া শুনছে না, এই দুটো যা বলবে সেটাই দেখা যাচ্ছে, সামলানো খুব মুশকিল। তুমি কিছু বলবে? বলো না, কিছু বলবো না। বলো না, বলো না, লজ্জা পাচ্ছি। বলো বলো। ফাইনালি চলে এসেছি অযোধ্যাতে, অনেকটা জার্নি করে, কারণ সকালবেলায় মানে অন্ধকার থাকতে থাকতে বাড়ি থেকে বেরিয়েছি। তো এসে পৌঁছালাম এই মাত্র, প্রায় বেলা 12টা 12:30 বাজছে। তো অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ রাস্তায় প্রচণ্ড কুয়াশা ছিল, তোমরা তো দেখলে ভিডিওতে। তো তার জন্য গাড়িটা কিছুক্ষণ দাঁড় করিয়ে রাখা হয়েছিল, তারপরে অনেকটা আস্তে আস্তে আসা হয়েছে, তো ওই জন্য প্রচুর টাইম লেগেছে, কিন্তু এতটা টাইম লাগার কথা নয় আমাদের বাড়ি থেকে। তো যাই হোক, এই যে এই হচ্ছে ভিউ, আর এটা হচ্ছে আপার ড্যাম। দাঁড়াও তোমাদের একটু ভালোভাবে দেখাই। এই যে এটা হলো আপার ড্যাম, এই হচ্ছে ভিউ। আর এটা এই জাস্ট মানে পাহাড় দিয়ে দিয়ে অনেকটা ওঠা হয়েছে ওপরে। ওই যে আমাদের গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে। ভেতরে এখনো অনেক কিছু দেখা বাকি আছে, ঝর্ণা, চা বাগান, এগুলো সমস্ত কিছু আছে। এগুলো তো যাবো একটু পরে। তো চলো, ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। প্রচণ্ড রোদ এখানে, মানে শীতকাল বলে একদমই মনেই হচ্ছে না যে এটা শীতকাল। দেখো দূরে পাহাড় দেখা যাচ্ছে, মানে পাহাড় দিয়ে দিয়ে মানে এইখানে ওঠা হয়েছে, তো এইখানটা থেকে অল্প অল্প দেখা যাচ্ছে। জলটা একদম পুরো পরিষ্কার। এটা হলো মার্বেল লেক। প্রচন্ড রোদ, এই যে চারিদিকে পাহাড়, এই যে চারিদিকে পাহাড়, আর মাঝে এই লেকটি। এই যে পাহাড়, চারিদিকে পাহাড়, পাহাড়ের মাঝখানে লেক। জল জমে গেছে, এই যে হ্যান্ডসাম লেক বানিয়ে দিয়েছে। খুব সুন্দর মনোরম জায়গা, আগে ভাবিনি এত সুন্দর হবে, কিন্তু সত্যিই ভালো লাগছে খুব। আর সবাই মিলে ফ্যামিলি সব এসছি না, খুব আনন্দ পাচ্ছি সবাই। এই ছোট বাচ্চাগুলো খুব খুশি হচ্ছে। এই দুটো ছানা, এই দুটো বাচ্চা না, এই দুটো ছানা। মুখটা হত রাখতে, একটু মুখ করে তাকালে সবাই ভয় পাবে। একবার তো একটু হাসি হাসি মুখ নিয়ে তখন। অনেক ছোট ছোট দোকান বসেছে।
মনে ইচ্ছা ছিল একটুখানি না জলের মধ্যে না নেমে যাই। এখন যাচ্ছি বামনি ঝর্ণাতে। তো শুনলাম নাকি এখানে 300টা না 400টা সিঁড়ি আছে। তো সিঁড়ি মনে হচ্ছে শুরু হয়েই গেছে একদম। প্রচুর সিঁড়ি, বাপরে পা ব্যথা হয়ে যাবে নামতে নামতে। প্রচুর সিঁড়ি, মানে নামতে যতটা সহজ উঠতে ঠিক ততটাই কষ্ট। নাম। এই যে এইটাই হলো বামনি ঝর্ণা। বেশি যেও না, বেশি যেও না। এটাই হলো বামনি ঝর্ণা, মানে 300-400টার বেশি বললো। দেখে তো মনে হচ্ছে অনেক সিঁড়ি আছে, আর বেশি নামিনি, কারণ নামলে আর উঠতে পারবো না মনে হচ্ছে। এইরকমই আছে সিঁড়ি দিয়ে, আর এই নিচে ঝর্ণাই হচ্ছে। আর মা আর ছানা দুটো ওপরে আছে, কারণ ওদেরকে বললাম তোরা নামিস না, নামছিলে আর উঠতে পারবি না। আমি একটু নামলাম, এই ভিডিও করার জন্য একটু নামলাম। ছানা দুটো এখানে বসে বসে, এই যে গাছের একটা কি ডাল বেরিয়েছে, এই ডালটার মধ্যে বসে বসে দোল খাচ্ছে। এদিকে 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 তাকা। নিচে নেমে কিছু মনে হয়নি, উপরে উঠে যা কষ্ট রে বাপরে। আর ও বলছে বৈষ্ণব মাতা টায়াল দিচ্ছি তোমাকে। বল কি? হ্যাঁ বলছে যা, বলছে আর আসবো না, যা হয়েছে ভালো হয়েছে। একটুখানি চান করতে পারলে ভালো হতো। আসলে ভোরবেলা বেরিয়েছি তো 5টার সময়, ছানাগুলোকেও চান করেনি, ওইটার জন্য রোদে রোদে ঘুরে গরম পাচ্ছে। খুব ভালো হবে, কিন্তু উঠতে এত কষ্ট। আমার বাচ্চা দুটো রয়েছে, ওই জন্য এখানে বসে পড়লাম একটু রেস্ট করে। রিয়া বাবাই সব এলো, একটু বসে এবার আবার রওনা দেবো। আর একটু হেঁটে গাড়িতে উঠবো। ভালোই লাগলো, সবাইকে নিয়ে এসে দেখি নাই তো। তোমার কিছু বক্তব্য আছে? আমার তো ভালোই লাগলো, তাই একটা মজা লাগলো। এটা কোনো ব্যাপার নয়, মানে ছোটদের আর মানে বয়স্কদের খুব কষ্ট, আমাদেরও তাই। ওই যদি সবগুলো নামতাম তাহলে আরো বেশি কষ্ট হতো। মানে অল্প কয়েকটা নেমে এই অবস্থা, যদি সবগুলো নামতাম তাহলে আর দেখতে হতো না। ঠিক আছে, একটুখানি বসি, তারপর গাড়ি করে আবার দেখি অন্য কোথাও হয়তো আরো কিছু স্পট আছে, সেগুলোতে যাব। পুরো বোলপুরের মতন পুরো হয়ে গেছে পুরো। কিসের মতন? বোলপুরের মতন। বোলপুরে এত কষ্ট হয়নি, বোলপুরে শান্তিনিকেতনে সেম টু সেমই তো হয়েছে। সেটা হয়েছে, একটু কষ্ট হয়েছে ওখানেও। দু জায়গায় আমরা ঘুরেছি। ঠিক আছে, একটু রেস্ট নিই, তারপরে আবার গাড়ি নিয়ে আবার বেরোবো। আরও স্পট আছে দেখার এখানে, সেগুলো এখনো বাকি আছে, ওগুলো দেখবো।
গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? তো আশা করি সবাই খুব ভালোই আছো। তো কালকে ভিডিওটা আমি একদমই আর কমপ্লিট করতে পারিনি। তোমরা তো দেখলে অযোধ্যার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। কালকে প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল, কারণ ভোরবেলায় 5টার সময় বেরিয়েছি, আর ওখানে পৌঁছাতে পৌঁছাতে অনেকটা দুপুর হয়ে গেছিলো, প্রচণ্ড রোদ গরম, আর আমি একদমই গাড়ির জার্নি করতে পারি না, কিন্তু জার্নি করাতে খুবই শরীর খারাপ হয়ে গেছিলো। তারপরে আর সেভাবে আর ঘোরাঘুরি করতে পারিনি। তো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে যেটুকু দেখিয়েছি সেইটুকুই মানে ঘোরাঘুরি করে তারপরে একটু কিছু খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম, আর ভিডিও সামনে আসতে পারিনি। তো এটাই বলার জন্য আবার এই সকালবেলা ভিডিওটা শুরু করলাম। আর কালকে রাত্রিবেলা বাড়ি ফিরতে অনেকটাই রাত হয়ে গেছিলো, কারণ ওখান থেকে বেরোতে অনেকটা দেরি হয়েছিল, তাই বাড়ি ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে গেছিলো। আর কালকে যেহেতু কুয়াশার জন্য মানে পৌঁছাতেও দেরি হয়েছে, তার জন্য ফিরতেও অনেকটা দেরি হয়েছে। যেখানে আমাদের বাড়ি থেকে অযোধ্যা যেতে 3-3.5 ঘন্টা মতো লাগে, সেখানে ভোর 5টার সময় বেরিয়ে ওখানে পৌঁছেছি বেলা 12টা 12:30টার সময়। প্রচুর কষ্ট হয়েছে, প্রচুর, মানে আমি ওখানে পৌঁছাইনি অযোধ্যাতে, তার আগেই আমি মনে হচ্ছিল যে আমি পৌঁছে মানে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে আবার আমি যে মানে ফিরতে পারবো কি পারবো না, মানে সেটাই ভাবছিলাম। শরীর খুব কষ্ট হচ্ছিল, আর একদম ভিডিও আর অনই করতে পারিনি। তো এটাই যেটুকু দেখিয়েছি তোমাদেরকে ভিডিওতে, সেইটুকুই আমি নিজেও দেখেছি, তারপরে আর কোনো কিছু ভিডিও করতে পারিনি বা আর কিছু আমি দেখতেও পাইনি। তো এটাই। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, তোমরা সবাই ভালো থেকো, বাই।